এই যে এখানে কতগুলো কবুতর একসাথে খাবার খাচ্ছে। তো আমার পাশে দাঁড়িয়ে এক ইতালিয়ান মহিলা ওদেরকে খাবার দিচ্ছিল, সেগুলি ওরা খাচ্ছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছ পানিতে কত কচ্ছপ, এই যে মাথাগুলো কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর কচ্ছপ এখানে। আর এই হচ্ছে পুরো লাগো। তো এই লাগোতে অনেক বড় বড় মাছ, তারপরে কচ্ছপ, চীনা হাঁস, রাজহাঁস দেখলাম, অনেক কিছুই আছে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরো লাগোটা ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আমার পুরো পরিবার খুব ভালো আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি শপিংয়ে, কেনাকাটা করতে। তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আমাদের আজকের এই কেনাকাটার ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে এখানে ফারিস্তা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি কি হ্যালো না, আমরা এখন গাড়িতে বসে আছি। তো আমরা বেশ কিছু দূর আসার পর তো আমার হাজব্যান্ড গেল হচ্ছে জিগান্তেতে ঢুকছে। আসলে আজকে ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু গরম। তো আমার হাজব্যান্ড গেল আইসক্রিম কেনার জন্য। আমরা তরিনো যেতে যেতে গাড়িতে বসে আইসক্রিম খাবো, গরম লাগতেছিল খুব, আর সেজন্য সে আইসক্রিম কিনতে গেছে। আমি আর ফারিস্তা গাড়িতে বসে ওয়েট করতেছি। আমরা তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড এখন বলতেছে যে যেহেতু আজকে ছুটির দিন, শনিবার, আজকে তো আমার হাজব্যান্ডের হাফ বেলা পর্যন্ত কাজ ছিল, তো বলতেছে যে কেনাকাটার আগে চলো না কোনো সুন্দর প্লেসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে কেনাকাটা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি খুবই সুন্দর একটি পার্কও দেল্লা পেল্লেরিনাতে। তো এটা হুট করেই গাড়িতে বসে আমার হাজব্যান্ড ডিসিশন নিল, কারণ আমরা যদি কোথাও ঘুরতে যাই 2-1 দিন আগেই আমরা প্ল্যান করি, সময় নিয়ে ঘুরতে যাই। কিন্তু আজকে যেহেতু আমরা কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি, তো আমার হাজব্যান্ড হুট করেই গাড়িতে বসে বলল যে যেহেতু শনি রবিবার ছাড়া কোনো ছুটি পাই না, যেহেতু আজকে হাফবেলা পর্যন্ত কাজ করেছি, তো চলো কেনাকাটার আগে আমরা কোথাও কোনো সুন্দর লোকেশনে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা কেনাকাটাটা করি। তো হুট করে ডিসিশন নিয়েই এখানে চলে আসা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসছি পার্কো দেল্লা পেল্লেরিনা ঘুরতে। তো সত্যি লোকেশনটা খুবই সুন্দর। তো ভাবলাম যে শপিং করার আগে একটু, যেহেতু আজকে ছুটির দিন, একটু ঘোরাঘুরি করি, তারপরে তো কেনাকাটা অবশ্যই করব। যেহেতু সপ্তাহের 5 দিন আমার হাজব্যান্ডের কাজ থাকে আর শনি রবিবার একটু ছুটি পায়, সেজন্য হচ্ছে আমরা প্রতি শনি রবিবার পুরো পরিবার নিয়ে সুন্দর সুন্দর লোকেশন বা প্লেসে ভিজিট করতে খুব পছন্দ করি। তো সেরকমই আজকে হুট করে ডিসিশন নিয়ে এখানে আসা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কবুতরগুলো খাবার খাচ্ছে, আমার পাশে দাঁড়িয়ে থাকা ইতালিয়ান মহিলাটা খাবার দিচ্ছিল এখানে। আর নিচে দেখতে পাচ্ছ কত কচ্ছপ। আর এই হচ্ছে পুরো লাগো। তো আমাদের বাংলাদেশে তো এটাকে আমরা দিঘি বা ঝিল বলি, ইতালিতে এটাকে লাগো বলা হয়। এই হচ্ছে পুরো লাগোটা। আর এটার ভিতরে তো দেখতে পেলাম যে প্রচুর বড় বড় মাছ, তারপর হচ্ছে অনেক হাঁস, রাজহাঁস, চীনা হাঁস, এগুলো দেখতে পেলাম। তো চলো যতটুকু সম্ভব হয়, মানে শপিং করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটাই দেখানোর চেষ্টা করব। এইদিকে আবার হচ্ছে হাঁসও আছে। তো এখানে আসার পর তো হাঁস দেখলাম, তারপর কচ্ছপ, কবুতর, রাজহাঁস, বড় মাছ দেখলাম, লাল রঙের মাছ। তো লাগোটা অনেক বড়, আর পার্কটা তো আরো অনেক বড়। জানি না পুরোটা ঘুরে দেখানো আজকে পসিবল হবে কিনা, তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। পার্কটা সত্যি খুব সুন্দর, তবে এটা যদি আমাদের বাংলাদেশে হতো তো এখন মানুষের কারণে হাঁটা যেত না, এত মানুষ থাকতো। আর ফুচকা চটপটির দোকান তো মানে কত জায়গায় যে বসতো এটা বলার বাহিরে। আর এখানে এত সুন্দর আর এত বড় একটি পার্ক, দেখেন তেমন কোনো মানুষই নাই। তো আমরা কোথাও যদি কখনো যাওয়ার প্ল্যান করি, সেটা 2-3 দিন আগে থেকে প্ল্যান করি, এবং সবসময় ঘুরতে যাওয়ার আগে আমরা হাতে সময় নিয়ে বের হই, যাতে খুব সুন্দরভাবে আমরা পুরো প্লেসটা ঘুরে দেখতে পারি। কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের এখান থেকে আবার শপিংয়ে যেতে হবে, তাই আমরা খুব শর্টকাটে আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ এত বড় প্লেসটা সম্ভব হবে না পুরোটা ঘুরে দেখানো। আর আমরা যেহেতু শনি রবিবার ছাড়া মানে ঘুরতে আসার সময় পাই না, বাকি 5 দিন তো আমার হাজব্যান্ডের কাজ থাকে, শুধু শনি রবিবার যেহেতু ছুটির দিন, আমরা শুধু শনি রবিবারই ঘুরতে বের হই। আর এই যে আজকে হুট করে তো ডিসিশন নিয়ে এখানে চলে আসলাম। আর দেখুন কত সুন্দর, মানে প্রত্যেকটা জায়গার লোকেশনগুলো এত সুন্দর।
এই যে একদম নিরিবিলি জায়গা। তো ইটালিয়ানরা তো বিকেলবেলা তাদের কুকুর নিয়ে বের হয় ঘুরতে, তারা প্রতিদিন বিকেলে কুকুরকে নিয়ে পার্কে ঘুরতে আসে। তো এই 2-1 মানুষের সাথে হয়তো দেখা হয়, কিন্তু এটা বাংলাদেশে হলে এখন প্রচুর প্রচুর লোকজনের সমাগম থাকতো আর প্রচুর খাবারের স্টল বসতো। ওই যে ওই পাশে আমার হাজব্যান্ড আর বাচ্চারা ওই পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে ভাবছিলাম আজকে একটি খুব সুন্দর একটি পার্কে ঘুরতে যাব। তো আজকে নামটা বলতেছি না, যখন যাব তখন অবশ্যই নামটা আপনাদের সাথে তো শেয়ার করবই। সেখানে যাব ভেবেছিলাম, তো যেহেতু কিছু কেনাকাটা ছিল তাই সিদ্ধান্তটা চেঞ্জ করলাম যে আজকে আমরা শপিং করি, কেনাকাটা করি। তো আমরা আগামীকালকে হয়তো ঘুরতে যাব এরকম ভাবছিলাম। আর ইদানিং তো প্ল্যান করি ঠিকই, কিন্তু মানে ওয়েদার এত খারাপ, বৃষ্টি চলে আসে, তখন আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো গত রবিবারও আমরা ঘুরতে যাব, শনিবারে যাব ভাবছিলাম, তো শনি রবি বৃষ্টি ছিল, তো বের হইতে পারি নাই। তারপরে ভাবলাম যে এই মানে শনি রবিবারে যাব। তো আজকে তো মনে হয় যে এই 4-5 দিন যাবত যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি। এই যে দেখেন রাস্তায় বৃষ্টির পানি জমে আছে। তো প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়ার জন্য, তখনই বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি একাধারে 2-3 দিন থাকে। তো আমরা আজকে চাইছিলাম খুবই সুন্দর একটি পার্কে যাব। তো সেখানে তো আর আজকে যাই নাই, কারণ আমাদের আজকে একটু প্রয়োজনীয় কিছু কেনাকাটা, বাসার কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সেজন্য আজকে ভাবলাম যে কেনাকাটা আজকে করব, কালকে ঘুরতে যাব। তো আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু বের হয়েছি তো আশেপাশে একটু ঘোরাঘুরি করি, তারপরে কেনাকাটা করব। এই স্থানটা এত বড় যে আমরা যদি সকাল থেকেও মানে ঘোরা স্টার্ট করি, বিকেল দিকেও আমরা পুরো জায়গাটা ঘুরে শেষ করতে পারবো না, এত বড় প্লেস। তো আমরা কাছাকাছি যেই রাস্তাগুলো আছে সেগুলো দিয়েই ঘুরতেছি আর আশেপাশে দেখতেছিলাম। কই কালিম পাখি? কালিম পাখি না, এগুলো কালিম পাখি না। আমাদের কালিম পাখি ছিল একদম গাঢ় নীল, আর এটা কালো। এগুলো উঠতে পারে? কালিম পাখি আর কচ্ছপ বন্ধু, দেখো না কি। উঠো না, উঠো না, পড়বা পড়বা। আমার সব সময় মানুষের কোলাহলের চাইতে খুব নিরিবিলি কোনো স্থান বা প্লেস খুবই পছন্দ, যেখানে নিরিবিলি আমরা বিকেলবেলা হাঁটবো, আশেপাশের যেই সুন্দর দৃশ্য বা লোকেশন প্লেস আছে ওগুলো দেখবো। তো এইটা আমার ভালো লাগে। তো সেরকমই একটা প্লেস এটা। তো পার্কটা হচ্ছে অনেক বড়, যদি সম্পূর্ণটা ঘুরতে যাই তাহলে আর আজকে শপিং করা হবে না, তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ কেনাকাটা আছে। না পারবা না। তুমি কিভাবে বুঝলা এই জায়গায় বসা যায়? দেখো আবার পড়ো না। যাও হুন্ডা চালায় বাসা চলে যাও। তুমি কাছে যাইও না। দেখো বন্ধুরা, দূর থেকে দেখাচ্ছি, ওই যে দেখো কাঠবিড়ালি, এই যে যে গাছে লাফ দিল, উপরে উঠে যাচ্ছে। কই মাছ? কই দেখলা তুমি মাছ? এই কাঠবিড়ালি। তো আমরা তো ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগছে। ও বাবা, লাগাও, সুন্দর করে দাও, আমি লাগাই। ওয়াও, ক্লিপ নাই তো, থ্যাংক ইউ। ছেলে ফুলাই না দিতেছে, বলে আম্মু তোমার চুলে লাগাই দিই। এখন আমরা আবারও উপরের দিকে উঠবো এবং আর কিছুক্ষণ উপরের দিকে ঘোরাঘুরি করে তারপরে আমরা বের হয়ে যাব, কারণ দেখতে তো পাচ্ছেন ওয়েদারের কি অবস্থা। তারপরে দেখা গেছে আমাদের যে কেনাকাটা সেটা আজকে হবে না, আর যেহেতু বাসার সাপ্তাহিক বাজার এটা আমাদের তো খুবই ইম্পর্টেন্ট, তো সেটা তো করতে আমাদের বাঙালি শপে যেতে হবে, পর্তা প্লাজা যেতে হবে। এই যে এইদিকে একটা রাস্তা গেছে, তারপরে এইদিকেও একটা রাস্তা গেছে, তো সব দিকে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে। কি এই যে সালাবা আমাকে আরেকটি ফুল এনে দিল, কত সুন্দর একটি কালারের ফুল। তো
আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, কারণ বললাম তো যে আজকে বের হইলাম, শপিংয়ে যাব, কেনাকাটা আছে, বাসার কিছু প্রয়োজনীয় কেনাকাটা। তো আমার হাজব্যান্ড বললো যে একটু আসো, যেহেতু ছুটি কাটাবো, ছুটির মতোই করেই ছুটিটা কাটাই। তো আমরা চলে আসলাম এখানে, একটু এই তো 30 মিনিট কি 40 মিনিটের মতো, তারপরে তো এখনই আর আসি হয়তো 5 মিনিট, এরপর বের হয়ে যাব। আজকে কি কি কেনাকাটা করতেছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে হচ্ছে পদ্মা প্লাজা যাব, ওখান থেকে কিছু বাসার জন্য সবজি টবজি কিনবো। তারপরে এমনিতেও ঘোরাঘুরি করে দেখব যে আসলে আমি মানে ঠিক করে যাই না যে আমার কি লাগবে কেনাকাটা করার জন্য। আমি ওখানে গিয়ে প্রথমে খুঁজি যে কি পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটাই কিনি, মূলত কোনো ডিসিশন নিয়ে যাওয়া হয় না। হ্যাঁ, এটা মনে হইতেছে না যে বাংলাদেশের শহীদ মিনারের মতো 3টা মাথা, হয়েছে বাংলাদেশের শহীদ মিনারের মতো মনে হইতেছে। চলো এদিকে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা চলো এদিকে যাই। কত রকমের ফুলাই না দিতেছে আমাকে। এই যে এটা সাদা আর ইয়েলো, এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে আর একরকম। ও, ইয়েলো কালারটা পড়ে গেছে। উফ, আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, ইচ্ছে করতেছে যে বসে থাকি। এই লোকেশনটা সুন্দর। সাহালাবা পার্কে আসার পর থেকেই শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে, আর এখন দৌড়াতে দৌড়াতে ওর মানে গলা শুকিয়ে গেছে, তাই ও পানি খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সাহালাবা ফোনদানা থেকে পানি খাচ্ছে। তো পার্কে এরকম কিছুক্ষণ যায়, মানে পরপরই একটা করে ফোনদানা থাকে। এটা কিন্তু খুবই খুবই ফ্রেশ পানি, এটা দেখা গেছে সবাই খেতে পারে। তো এখন সাহালাবা এখান থেকে পানি খাচ্ছে, আর ফারিস্তা আর ওর পাপা এই যে এখানে কচ্ছপ দেখতেছে। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এখানে পানিতে কত কচ্ছপ। এই যে দেখো কত কচ্ছপ। তুমি এতক্ষণে যতগুলো ফুল দিছো তার মধ্যে এই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর। এই পার্কে না এই রাজহাঁসগুলো সব সময় এরকম সারা অবস্থাতেই থাকে, এভাবেই খায়, এইভাবেই চলাফেরা করে, এইভাবেই ডিম পারে। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ওরা যদি এখন একটা ডিম পারতো তাহলে ডিমটা নিয়ে যেতে পারতাম না। তখন আমার হাজব্যান্ড বলতেছিল যে এখানে তো লিখাই আছে ভিয়েতাতো, তাহলে তুমি কিভাবে ডিমটা নিতা? আমি বললাম যে তাও তো ঠিক। Take your flowers. দাও, থ্যাংক ইউ সবগুলোর জন্য ধন্যবাদ। দাঁড়াও, পড়ে যাবা তো। পানি দেখছো সামনে, পানি রাস্তার ভিতরে, আর ও দৌড়াইতেছে। তো বন্ধুরা, আমাদের তো আজকের মতো পার্কে ঘোরাঘুরি শেষ। এখন আমরা এখান থেকে হচ্ছে এখন শপিং এ যাব কিছু কেনাকাটা করতে। ধর 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 ধর, আয় হায়, হাঁস উড়াল দেয় কিভাবে? আমি ভাবলাম পুষ্করিতে লাভ দিছে। আমি আরো বলতেছি যে একটা ধর বাসায় নিয়ে যাই মুখ। হাঁস কোনোদিন উড়াল দেয় আমি জীবনও জানতাম না, কোন জায়গা থেকে উড়াল দিয়ে একদম যে লাভ দিয়ে পানিতে পড়ছে। হায় হায়, হাঁস এক উড়ালে পার্কে থেকে পানিতে পড়ে, আমি তো ভাবছিলাম। তো আমরা এখন এসেছি তরিনো সাপ্তাহিক মার্কেটে, এখান থেকেই তো টুকিটাকি কিছু কেনাকাটা করব। আমরা তো এই মুহূর্তে তরিনোর পদ্মা প্লাজায় চলে আসছি। তো এখান থেকে আমি সামারের জুতা খুঁজতেছিলাম, যে বাহিরে বিকেলবেলা, এখন তো সামারের সময় পার্কে যাওয়া হবে, তো বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য মানে জুতা দেখতেছিলাম। আর এখান থেকে জুতা কেনার পরে আমরা যাব হচ্ছে বেদুরা মার্কেটে সবজি কেনার জন্য, তারপরে যাব হচ্ছে একটি বাঙালি শপে। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি বাঙালি শপে। এখান থেকে আমি 5 কিলোর একটা পোলার চালের প্যাকেট নিলাম, আর এইদিকে হচ্ছে কিছু মশলা নিয়েছি, এলাচ, লং, তারপরে গরম মশলা এটা নিয়েছি, আর 3 প্যাকেট নিলাম হচ্ছে কাঁকরোল। তো এই কাঁকরোলগুলো হচ্ছে কাটা। আর এখানে নিলাম বিভিন্ন রকমের মাছ, এখানে পোয়া মাছ, শিং মাছ, কাচকি মাছ। আর এখানে নিয়েছি বাসার জন্য কিছু শুকনা খাবার, যেহেতু বিকেলবেলা আমার বাচ্চারা চার সাথে এগুলো খেতে পছন্দ করে। তো এখানে আমি 2 রকমের বিস্কিট নিয়েছি, একটা হচ্ছে নোনতা আর একটা একটু মিষ্টি টাইপ, 2 রকমের বিস্কিট। আর এখানে হচ্ছে 2 প্যাকেট নুডলস নিয়েছি, একটা ফুড কালার নিয়েছি, এটা আমার ফালুদা তৈরির সময় লাগে।
আর এখানে নিয়েছি একটি ভ্যানিলা এজেন্স, এটা আমার পুডিংয়ের তৈরির সময় লাগে, পুডিং যখন আমি তৈরি করি। আর একটা হচ্ছে পাউডার মিল্ক, আর দুইটা নিয়েছি কনডেন্স মিল্ক, এগুলো আমি নবাবী সামাইয়ের ক্ষেত্রে ইউজ করি। একটা আছে সরিষা তেলের বোতল। কি করতেছি? কেনাকাটা করতেছি। ফারিস্তা আমরা কি করতেছি? কেনাকাটা করতেছি মাম্মি। হ্যাঁ, আমরা অনেক অনেক কেনাকাটা করতেছি বাসার জন্য। এই যে এখন হচ্ছে আমরা নিব হচ্ছে বাসার জন্য হাঁস নিব এখান থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজে অনেক হাঁস কাটা এবং পুরা মানে এটাকে বাসা রেডি করা। আর এখন নিচ্ছি হচ্ছে আমরা এখানে 3 প্যাকেট মুরগির পাখনা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমরা প্রচুর মুরগির পাখনাটা ডাল দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। তো আজকে 3 প্যাকেট মুরগির পাখনাটা নিয়ে নিলাম, এটাকে আমরা ভেজে তারপরে ডাল দিয়ে রান্না করি। আর নিয়েছি হচ্ছে বড় চিংড়ি মাছ যেটা, সেটা নিলাম 1 প্যাকেট। আর এখানে হচ্ছে গুঁড়া চিংড়ি মাথা সহ যেটা, সেটা নিয়েছি 2 প্যাকেট। আর মাথা ছাড়া যেটা, সেটা নিয়েছি 2 প্যাকেট। এটা আমার ভাজির জন্য লাগে, যখন বাঁধাকপি বা করলা বা যে কোনো ভাজির ক্ষেত্রে আমার এই চিংড়ি মাছগুলো ইউজ করি। এজন্য মাথা সহ যেগুলো সেগুলো 2 প্যাকেট, আর মাথা ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে 2 প্যাকেট নিয়ে নিলাম। বিভিন্ন ভাজির ক্ষেত্রে আমি চিংড়ি মাছ ইউজ করে থাকি, সেজন্য 4 প্যাকেট নিয়ে নিলাম। আর বড় চিংড়ি নিয়েছি 2 কিলোর 1 প্যাকেট। আর এই যে এখানে আমরা রুই মাছ নিয়েছি, সেটা এখন কেটে দিচ্ছে। এই যে দেখেন ইতালিতে কিভাবে মাছ কাটা হয়। এই যে আমরা যেই মাছটা নিয়েছি সেটা এখন আমাদেরকে কেটে সাইজ করে তারপরে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখানে কোনো কাটাকাটির ঝামেলা নাই যে দা দিয়ে বা ছুরি দিয়ে আমরা কাটবো। এখানে দোকান থেকেই সুন্দর করে বড় মাছ, বিশেষ করে বড় মাছগুলো কেটে দেওয়া হয়। এই যে, আর এখানে নিয়েছি হচ্ছে ডিম, 2 ক্যাশ ডিম নিয়েছি। এখানে হচ্ছে সাদাটা নিয়েছি মানে 1 খাঁচি, আর লালটা নিয়েছি 1 খাঁচি। 2 খাঁচি ডিম নিয়ে নিলাম, বাসায় প্রচুর ডিম লাগে আমাদের। আর এখন নিব হচ্ছে সবজি। তো আমার হাজব্যান্ড পুঁইশাকগুলো দেখতেছে, বলতেছে এখান থেকে পুঁইশাক নিবে। এই যে আমরা এখন পুঁইশাক নিচ্ছি। তো পুঁইশাক নিচ্ছি, 3টা লাউ নিয়ে নিচ্ছি এখান থেকে। আর মাংস দিয়ে খাওয়ার জন্য এখন পেঁপে নিব। এখানে আজকে দেখলাম খুব সুন্দর পেঁপে আসছে, তো আমার হাজব্যান্ড বলতেছে পেঁপে নিবে। আর এই যে এইদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর আমার কিছু নেওয়ার বাকি আছে কিনা, সেগুলো খুঁজছিলাম। আসলে আমি বিশেষ করে গুড় খুঁজতেছি। এই যে দেখুন গুড় পেয়ে গেছি, এগুলো হচ্ছে খেজুরের গুড়। তো আমি খেজুরের গুড় 2 বয়াম নিয়েছি। আর এটা হচ্ছে বাটালি গুড়, এটা হচ্ছে খেজুরের গুড়। আগে যেটা দেখালাম ওটা হচ্ছে আখের গুড়। তো আমি যেহেতু খেজুরের গুড়টার ঘ্রাণ বেশি, আমি খেজুরের গুড় নিয়েছি 2টা, আর আখের গুড় নিলাম হচ্ছে 2 মানে বয়াম। তো আমি এখানে এগুলো নিচ্ছি, কারণ পিঠা তৈরির ক্ষেত্রে যতই আমরা চিনি দিয়ে তৈরি করি না কেন, গুড়ের পিঠার ঘ্রাণই আলাদা। এই যে আমাদের আজকের মতো তো বাজার করা হয়ে গেল। আজকে আমরা প্রচুর বাজার করেছি, আর এখন বাজারগুলো সব ডিকিতে গুছিয়ে নিচ্ছে। আর এরকম বাজার আমরা প্রত্যেক শনিবারে করতে হয় আর কি। তো বন্ধুরা, আজকে তো আমরা অনেক সুন্দর একটি প্লেসে ঘুরলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আসলাম টরিনো বাঙালি শপে, পদ্মা প্লাজায় কি কি কেনাকাটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো খোদা হাফেজ।